কাজকার দিকে ঢুকেন আউটলেট থেকে যেতে পানি নামার একটা আউটলেট থেকে না গেলে মেনটেন করা যায়। আমাদের তো মনে করে এই আজকে 15 বছর যাবত যে অবস্থায় এই রোডের কেউ আসা যাওয়া করতে কেউ ভাইরা বাড়িওয়ালারা কেউ ভালো মতো থাকতে পারে না। আপনার লোক আমাদের সাথে তো একটা ভালো সম্পর্ক ঘুরে নিচ্ছে। আপনারা কাজ করতে আসলেন, কোনো যদি চাঁদাবাজি আর কোন যদি কেউ যদি আসলে বাধা দেয় আমাদেরকে অবশ্যই ডাক দিবেন, আমরা আপনার পাশে অবশ্যই থাকবো। আপনি কাজটা সুন্দর করে করে দেন খালি আমাদের। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমরা যে হারে কাজ করতে আসছি, রোজার মাস তো দেখা গেল সামনে রোজা, আপনি আগে জায়গাটা কেটে ঢুকে দেন পাইপটা খালি। আমরা এই আর কি, কালকে রাতে বৃষ্টি না হলে কালকে রাতে আমাদের কাজ হবে। কালকে রাতে করলে এই জায়গাটা সুন্দর হলে মানুষ একটু নামাজ পড়তে দিতে পারবে, সামনে মসজিদ আছে। যেহেতু দেখতেছেন যে কনজেস্টেড জায়গা, এখানে উপরে কেবল আছে বা বিভিন্ন কারণে আমার ভেহিকল চাইলেই, এমনিতে বড় রাস্তা হলে আমরা পার নাইট ধরেন 18 বা 15-18টা পাইপ ফেলতে পারি। এখানে দেখা যায় 3-4টা পাইপের বেশি ফেলা যায় না, কারণ মাটির গাড়ি আসা। ওই রাস্তা দিয়ে সব আসবে, ও রাস্তাটা কাটা নেই, ও রাস্তায় গাড়িও আসবে, আপনি বেকুও ঢুকবে, আপনি এই জায়গাটি ঢুকান। আমাদের শিক্ষার মতো হারা কোনো জায়গায় পানি কামাগার আমাদের কাজটা এমনই হয়ে যায়। আমার ইউনিটের সভাপতি আছে, আমার ওয়ার্ডে যে কোনো সমস্যা আপনি ডাক দিবেন, আপনার পাশে আমরা থাকবো। আর যে কোনো ব্যাপার আমার দায়িত্ব 3টা ফোন দিবেন, রহন বা আপনি আসেন, আমি এই জায়গায় সমস্যায় পড়ছি, আপনার পাশে সবসময় থাকছি। আমি আপনাকে করবো, যদি কোনো ধরনের ওই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা আপনাকে অবশ্যই দেখবো। পরিদর্শন এসে দেখলাম যে আবর্জনা পানিগুলো আছে, মানুষের তাড়াতাড়ি পড়তে গেলে নামাজ পড়তে গেলে অনেক সমস্যা হবে। এর জন্য আমি নিজে আইসা কন্টে ধরে আলাপ করে দেখলাম যে ওই সাইডটা যদি আমরা আগে পানিগুলো নামায় দিই তাহলে এই সমস্যাটা থাকবে না। আমাদের ভাই ব্রাদার মুসল্লিদেরকে নামাজ পড়তে যেতে হবে, সামনে রোজা মাস, আল্লাহ ইবাদত রাইতের মাস আমাদের। আমরা চাই একটা সুন্দর একটা পরিবেশ হোক, এলাকার কাজকর্ম সুন্দর করে চলুক, এটি কাজকামগুলো। এটা আমি বলবো কেন, বলবে তো উনি সময়ের কথা তো কন্ট্রাক্টর বলবে, আমি বলতে পারবো এটা। আশা করি তো ওরা যেভাবে পরিশ্রম করছে তাড়াতাড়ি হয়ে যাবে। ময়লা আবর্জনা আছে, এটা আমাদের শিক্ষা রুলে যারা আছে এরা যদি সবাই মিলে উদ্যোগ করে, আমিও থাকবো পাশে, যে সৌন্দর্য একটা পরিবেশ করা হোক, যে মানুষের আবহাওয়া গোসল করার একটা ভালো একটা জায়গা ছিল আমাদের পুরান ঢাকা। এরকম জায়গার কোনো জায়গা নেই। আমাদের পুরান ঢাকা একটা নদী পুষ্কুনিও নেই, আমরা সব ঢাকায় বাইরে আমাদের দেশ গ্রামও নেই। একটা সৌন্দর্য একটা জায়গা আছে, এটা আমরা অবশ্যই সৌন্দর্য করবো সবাইকে নিয়ে। আমার শিক্ষা ইউনিটের যারা আছে সবাইকে নিয়ে আমি অবশ্যই এরা সৌন্দর্য করে একটা পরিবেশ করে দেবো। শুনেন, আল্লাহ যদি মেহরবানি থাকে, আল্লাহ যদি রহমত থাকে, কনসেন তো বড় কথা না। বড় কথা হলো নিজের মনটা ভালো থাকা হলো বড় কথা। জনগণ চায় একটা সুযোগ সুবিধা ভালো কাজ করার জন্য, যে আল্লাহ আমাকে কোনো সমর্থন দেয়, আল্লাহ আমি ওইভাবে কাজ করব যেভাবে মানুষ আমাকে ভালো মনে করবে। আশা করি এই বাংলাদেশে 33 ওয়ার্ড, বংশাল থানার 33 ওয়ার্ড একটা ভালো একটা পরিবেশ হবে, যে পরিবেশ আমি উপহার দেব। যে 1968 সালে রেজিস্ট্রি করা ক্লাব ছিল, এটা স্বর্ণ সংঘ। এই ক্লাবটা পঞ্চায়েতে ছিল। এই ক্লাবটাকে আওয়ামী লীগ সরকারের কিছু দুঃশাসন দখল করে এই ক্লাবটাকে দলীয় কায়েম করে এই এলাকার ভিত্তিতে তারা যেরকম জুলুম অত্যাচার করেছে। 5 তারিখের পরে আইসা এই ক্লাবটা যখন আমি আমার সভাপতি আব্দুর রহমান ভাই তাকে বললাম যে এই ক্লাবটা পঞ্চায়েতই ছিল, পঞ্চায়েতই করে দেন। সে যথেষ্ট চেষ্টা করে এলাকাবাসীকে নিয়ে এই ক্লাবটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়েছে। এই দেখেন, তার পুরো এটা রেজিস্ট্রি ক্লাব ছিল। উনি যেটা বলেছে একটা শতভাগ সত্য কথা। 1968 সনে এটা ওনাদের রেজিস্ট্রি করা এটা একটা সংগঠন ছিল, পঞ্চায়েত। এই আওয়ামী লীগের দোসররা এখানে এসে
দলীয়ভাবে এটাকে দখল করে এখান থেকে ওরা অনৈতিক চাঁদাবাজি দখলবাজি এইগুলো কার্যক্রম পরিচালনা করতো। 5ই আগস্টের পর আমরা যখন রমন ভাইয়ের নেতৃত্বে এখানে ফিরেছি, উনি আমাদের এই শিক্ষার্থী ইউনিটের সভাপতি, ওনার মাধ্যমে উনি রমন ভাইয়ের মাধ্যমে এটাকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছে, মানে পঞ্চায়েতটা এলাকাবাসীকে আবার উপহার দিয়েছে। এখন আমাদের বাপু এখানে পরিবেশটা সুন্দর করে রেখেছে, চাঁদাবাজি দখলবাজি মুক্ত করে রেখেছে। রমন ভাইয়ের নেতৃত্বে আগামীতে এগুলো অব্যাহত থাকবে। তারেক ভাই আমাদের যে উদ্দেশ্য দিয়েছে, আমরা ওই উদ্দেশ্যে কাজ করব, জান প্রাণ দিয়ে সব দিয়ে কাজ করব। আমার বড় ভাই, সদ্য বড় ভাই হামিদ ভাই 27 টিকিট পায়। আমরা আশা করি এই ব্যক্তির টিকিট পেলে আমাদের সবার জন্য, আমাদের এলাকাবাসীর সবার জন্য ভালো হবে। উনি দয়ালু, ওনার ব্যাপারটা হলো দয়ালু। দেখা গেল প্রতি মসজিদ কন, এতিমখানা কন, মানুষের বিপদ আপদ উনি অনেক দেখে। আমাকে আমার নিজের স্বার্থের জন্য বলতেছি না, এটা আপনি প্রতিটা গল্লি, প্রতিটা এলাকা যারা রাজনীতি করে তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। জেলখানাতে নিয়ে এই পর্যন্ত এই ব্যক্তিটা দেখলাম আমরা 7 আসনের মধ্যে এত মানুষ দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করে, অনেক কমিশন পাওয়ার জন্য ঝগড়াঝাটি মিটিং মিছিল, এর মধ্যে দেখিনি হিংসা নাই তার ভিতরে মানবতা ছাড়া আর ভালোবাসা ছাড়া এই ব্যক্তি আল্লাহ আল্লাহ রহমত করে তাকে। কিন্তু তারেক রহমান একটা যদি নমিশন দেয়, আমাদের 33 ওয়ার্ডের পক্ষে যে তারেক ভাইকে আমরা ধন্যবাদ জানাই। যদি একটা নমিশন দেয়, আমরা এই ব্যক্তিকে আমরা সফলতা করবো 33 ওয়ার্ডের পক্ষে থেকে না, সবাই মিলেই তাকে সহায়তা করব।